আজকে আমি প্রচন্ড পরিমাণে খুশি, কারণ এই ফার্স্ট টাইম আমি নিজেকে কিছু গিফট করলাম, তাও আবার সোনার জিনিস। কি কিনলাম সেটা এখন দেখাবো না, চলো পুরো ভ্লগটা দেখতে থাকো। সেই দিন সন্ধ্যাবেলায় আমি আর মা বেরিয়ে গেছিলাম বাজারে। আসলে আমার কিছু জিনিস কেনাকাটার ছিল, তো যার জন্য মনু কাকুর দোকানে গিয়ে এখানে আমার যে জিনিসগুলো দরকার সেগুলো কিনে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম ফুচকা খেতে। দেখো কেন বলি যে আমার মা সাপোর্ট করে। এখানে আমি ফুচকা খাচ্ছিলাম আর আমার মা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। তারপরে আমিও একটু তাকিয়ে পোজ দিয়ে নিলাম। তারপরে আমি এখানে মায়ের জন্য ঘুগনি নিয়ে নিলাম, কারণ আমার মা ফুচকার থেকে বেশি ঘুগনি খেতে বেশি পছন্দ করে। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম শিবেন কাকুর দোকানে। সেখানে গিয়ে এত এত চকলেট দেখে ভাবলাম খাওয়া যাবে না, একটু কন্ট্রোল করতে হবে। কিন্তু আমার মা বললো যে আমি আইসক্রিম খাবো, আর মা যখন আইসক্রিম খাবে আমি খাবো না সেটা তো হতে পারে না। আমি কিন্তু ভেবেছিলাম যে খাবো না, কিন্তু মায়ের জন্য যখন কিনতে গেলাম আমার আর কন্ট্রোল হলো না, তাই আমিও সঙ্গে সঙ্গে খেতে লাগলাম। আসলে পাশে কেউ আইসক্রিম খেলে কন্ট্রোল করা যায় না। তারপরে চলে গেছিলাম একটা সোনার দোকানে। না, আগে থেকে কিন্তু ভেবেছিলাম না যে সোনার কোনো জিনিস কিনবো। আসলে আমার কানের একটা হারিয়ে ফেলেছিলাম, তোমাদেরকে তো আগেই শেয়ার করেছিলাম। তো সেই কানেরটাই আমি ঠিক করতে গেছিলাম আর একটা বানাতে দিতে। যাওয়ার পরে এই পুচকোটার সঙ্গে দেখা হয়, তো ওকে নিয়ে একটু খেলছিলাম আমি। পরে আমি ভাবলাম যে কিছু রিংস দেখি, তো রিংস দেখার পরে এই রিংটা আমার এত পরিমাণে পছন্দ হয়ে যায় যে আমি আর রেখে আসতে পারি না। অর্নামেন্টস এর মধ্যে আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে আংটি আর হচ্ছে ব্রেসলেট। এই দুটো জিনিস যেন আমি দেখলে কন্ট্রোল করতে পারি না। আর আংটির প্রতি তো একটা আলাদাই আমার টান। তো আংটিটা আমার হাতে একটু বড় হচ্ছিল, যার জন্য কাকু বললো আজকে তো দিতে পারবো না, কালকে দিতে পারবো। তো বেশ মনটা একটু রাত্রেবেলায় খারাপ করছিল যে আংটিটা রেখে আসলাম। তারপরের দিন আবার চলে গেছিলাম। আর এখানে মুস্কানের কানের অবস্থা দেখতে পাচ্ছ, এমন বিকট অবস্থা করে রেখেছে। তোকে এখানে দেখাচ্ছিলাম আর মুখ লুকাচ্ছিল লজ্জায়। কাকুর দোকানে তো আরো আংটির কালেকশন ছিল, তো এখানে আমি দেখছিলাম, কিন্তু আমার এই পুরো একটা সোনার এরকম পছন্দ না, আমার একটু স্টোন দেওয়াই পছন্দ। তো এখানে আমি অধীর আগ্রহে বসেছিলাম যে কখন আমার আংটিটা দেওয়া হবে। আসলে সাইজ একটু বড় হচ্ছিল, যার জন্য একটু প্রবলেম, কিন্তু কাকু বলেছিল যে ঠিকঠাক হয়ে যাবে, যার জন্য আমি খুবই খুশি ছিলাম। তারপরে আসার পরে আমি আংটিটা হাতে পরে দেখি আর এত ভালো লাগছিল। তারপরে তো আমাকে প্যাকিং করে দিয়ে দেয়, আমি খুশি খুশি একদম বাড়ি চলে আসি। আসলে পছন্দের কোনো জিনিস যদি কাছে চলে আসে তাহলে তো মন ভালো থাকবেই। তো এরপরে মুস্কানের জন্য কিছু খাবার দাবার কিনে নিলাম, কারণ ওকে ভেবেছিলাম আইসক্রিম খাবো, সেটা আর হলো না, আইসক্রিমের দোকানটা বন্ধ ছিল। এই হচ্ছে আমার রিংটা আমার হাতে পরার পরে কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে আমি একটা জিনিস বুঝতে পারলাম, মানুষের যেটা কপালে থাকে না, সেটা যেমন করে হোক না কেন তোমার কাছে কিন্তু চলেই আসবে। আমার ক্ষেত্রেও কিন্তু তাই হলো। আমি কানেরটা ঠিক করতে দিতে গেছিলাম, কানেরটাই হলো না, এদিকে আংটিটা আমার বাড়িতে চলে আসলো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার রিংটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।